একটা সাদা রঙের খসখসে পাথর মেঝেতে রাখা আছে। হাতে ধরা একটা অদ্ভুত যন্ত্র দিয়ে এর ভিতরটা দেখা যাচ্ছে। আলো গড়িয়ে যাচ্ছে এর শরীরের ভেতর দিয়ে। এটাই সাদা জেড, সেই মহামূল্যবান পাথর যেটা একসময় ধারণ করেছিল চীনের সম্রাটের হাতের স্পর্শ। একজন কারিগর চুপচাপ তার কাঠের টেবিলে বসে এই পাথরের উপর দাগ কাটছেন। বেগুনি পেন্সিল দিয়ে মেপে দিচ্ছেন ঠিক কোন অংশ কাটা হবে আর কোথা থেকে শুরু হবে নতুন জীবন। পাশেই রাখা হলো একটি হলুদ সিরামিক বাটি। তাতে থাকা পানি ঢেলে দেওয়া হলো জেডের ওপর। একটি পুরাতন করাত দিয়ে শুরু হলো তার কাটাকাটি। প্রচলিত নাম চুয়ানগুয়ো ইউসি। চুয়ানগুয়ো ইউসি চীনের রাজমোহর, যে সিল একসময় প্রতীক ছিল সম্রাটের সর্বোচ্চ ক্ষমতার। এখন ধীরে ধীরে তার রূপ পাচ্ছে। শুরু হলো জেইউসা নামক বালু দিয়ে ঘষা মাজা। পদচালিত গ্রাইন্ডিং হুইল চালিয়ে গঠন দিচ্ছেন কারিগর। জেডে আঁকা হচ্ছে ঘূর্ণায়মান নকশা, ড্রাগন, ঢেউ আর স্বর্গের প্রতীক। কেউ বলে এই সিল আগুনে পুড়ে গিয়েছিল, কেউ বলে তা হারিয়ে গিয়েছিল সাগরের গহীনে। তবু আজ সেই জিনিসটাই ফিরছে আবার। প্রতিটি রেখা, প্রতিটি ঘূর্ণি, প্রতিটি খোদাই কারিগরের নিখুঁত হাতে ধীরে ধীরে উঠে আসছে অদ্ভুত সব নকশা। এবার শুরু হলো পলিশিং। মোটা বালি, তারপর সূক্ষ্ম বালি, একটির পর একটি স্তরে পলিশ করা হচ্ছে। তারপর শুরু হলো খোদাই। পিছন দিকের অংশে উল্টোভাবে লেখা হচ্ছে অক্ষর, যাতে সিল দেওয়ার সময় লেখা সোজা পড়ে। নিচে বসে থাকা একটা ছোট্ট কুকুর চুপচাপ দেখে যাচ্ছে পুরো দৃশ্যটা। এত সব ধৈর্য, এত সব প্রাচীন কৌশলের মিলনে তৈরি হলো একটির অনুরূপ প্রতিরূপ। যে সিল একসময় শাসন করেছিল এক বিশাল সাম্রাজ্য, শেষে এক টুকরো কাগজে তা চাপ দিয়ে তুলে ধরা হলো লাল রঙের ছাপ। সেখানে লেখা ছিল, স্বর্গের অনুমোদনে চিরকাল বেঁচে থাকুক ও সমৃদ্ধা হোক। জলের নিচে ধুয়ে দেওয়া হলো সিলটি, আর আলোয় দেখা গেল পাথরের ভিতর থেকে যেন জ্বলছে এক অনন্ত আলো। এটা শুধু একটা সিল না, এটা ক্ষমতার, ঐতিহ্যের আর এক হারিয়ে যাওয়া ইতিহাসের পুনর্জন্ম। যদি ভালো লেগে থাকে তাহলে একটু আধটু লাইক দিয়ে যেও, আর এমন আরও ইতিহাস আর শিল্প নিয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো।